হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ আর এই চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ যে গেমটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই গেমটার নাম হলো চেস বা দাবা। তো অনেকেই আছে যারা দাবা খেলা জানো, অনেকেই আছে যে তারা দাবা খেলা জানো না। তো যারা জানো না তারা এই ভিডিওটা পুরো দেখো। তো এই ভিডিওটা দেখার পর তোমাদের চেস কীভাবে খেলতে হয় এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো চলো শুরু করা যাক। দাবা কীভাবে খেলতে হয় সেটা জানার আগে আমাদের প্রথমে দাবা খেলার বোর্ডটাকে ভালোভাবে বুঝে নিতে হবে। তো একটা দাবা খেলার বোর্ড পুরোটা একটা স্কোয়ার হয়, যার মধ্যে 64টা ছোটো ছোটো স্কোয়ার থাকে, যার মধ্যে 32টা হলো সাদা স্কোয়ার আর 32টা হলো কালো স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা লেখা আছে, যাকে বলা হয় র্যাঙ্ক। এখানে দেখতে পাচ্ছ A থেকে H পর্যন্ত লেটার লেখা আছে, এগুলোকে বলা হয় ফাইলস। এগুলো হলো র্যাঙ্ক আর এগুলো হলো ফাইলস। এবার যদি কোনো ঘুঁটি এই পজিশনে থাকে তাহলে আমরা বলবো এটি রয়েছে B2-তে, কারণ ফাইল হচ্ছে এখানে B আর র্যাঙ্ক হচ্ছে 2। কোনো ঘুঁটি যদি এই পজিশনে থাকে তাহলে আমরা বলবো এটা রয়েছে D3-তে, ফাইল D, র্যাঙ্ক 3। একটা দাবার বোর্ডে একটা প্লেয়ারের কাছে মোট 6 রকমের 16টি ঘুঁটি থাকে, যার মধ্যে 8টা হলো বোড়ে, 2টো নৌকা, 2টো ঘোড়া, 2টো হাতি, একটা মন্ত্রী এবং একটা রাজা। প্রথমে চলে আসি বোড়েতে। তো বোড়ে সাধারণত এক দানে এক ঘর করে সোজাসুজি যেতে পারে এরকমভাবে, বা বোড়ে নিজের প্রথম দানে সোজাসুজি 2 ঘরও যেতে পারে। কিন্তু একটা বোড়ে কখনোই সোজাসুজি কাটতে পারে না, বোড়ে সবসময় কোনাকুনি কাটতে পারে। একটা বোড়ে যদি এখানে থাকে আর এখানে যদি অপোনেন্টের কোনো ঘুড়ি থাকে তাহলে বোড়ে সেই ঘুড়িটাকে কাটতে পারবে, বা এখানে যদি ঘুঁটি থাকে তাহলে সেই ঘুড়িটাকেও বোড়ে কাটতে পারবে। কিন্তু সোজাসুজি যদি কোনো ঘুঁটি থাকে সেই ঘুড়িটাকে বোড়ে কাটতে পারবে না। যেমন ধরো এখানে বোড়ের সামনে অপোনেন্টের 2টো ঘুঁটি আছে, তো বোড়ে এই ঘুড়িটাকে কাটতে পারবে না, কিন্তু বোড়ে এই ঘুড়িটাকে কাটতে পারবে, কারণ বোড়ে সোজাসুজি কাটতে পারে না, বোড়ে কোনাকুনি কাটতে পারে। বা এই ঘোড়াটা যদি এখানেও থাকতো তাহলে বোড়ে এই ঘোড়াটাকে এইভাবে কাটতে পারতো, কিন্তু বোড়ে কখনোই সোজাসুজি কাটতে পারবে না। একটা বোড়ে যদি সামনের দিকে এক ঘর করে এগোতে এগোতে অপোনেন্টের এরিয়ার শেষ রোতে পৌঁছে যায় তাহলে বোড়ে প্রমোট হয়ে ঘোড়া, নৌকা, হাতি বা মন্ত্রী হতে পারবে। তো এবার দেখে নেব যে নৌকা কিভাবে দান দেয়। নৌকা সাধারণত সোজাসুজি বা পাশাপাশি এক বা একাধিক ঘর যেতে পারে এবং অপোনেন্টের ঘুঁটিকে কাটতে পারে, কিন্তু নৌকা কখনোই কোনাকুনি যেতে পারে না বা অপোনেন্টের ঘুঁটিকে কোনাকুনি কাটতে পারে না। যেমন ধরো একটা নৌকা যদি এখানে থাকে তাহলে সে সোজাসুজি এরকমভাবে যেতে পারবে, বা পাশাপাশি এরকমভাবে যেতে পারবে, বা পেছন দিকে এরকম 2টো ঘর এরকমভাবে আসতে পারবে, বা পাশাপাশি এই ঘরেও যেতে পারবে এবং অপোনেন্টের ঘুঁটিকে কাটতে পারবে। কিন্তু একটা নৌকা কখনোই কোনাকুনি এরকমভাবে যেতে পারবে না, বা এরকমভাবে যেতে পারবে না, বা অপোনেন্টের ঘুঁটিকে কোনাকুনি কাটতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের নৌকার সামনে অপোনেন্টের 2টো ঘুঁটি রয়েছে। তো এই নৌকাটা কখনোই এই ঘুঁটিটাকে কাটতে পারবে না, কারণ এই ঘুঁটিটাকে যদি কাটতে হয় তাহলে নৌকাকে কোনাকুনি যেতে হবে, আর নৌকা কখনোই কোনাকুনি যেতে পারে না। তো এই ঘুঁটিটাকে নৌকা কাটতে পারবে না, কিন্তু সামনে থাকা এই ঘুঁটিটাকে নৌকা কাটতে পারবে, কারণ নৌকা সোজাসুজি যায় আর সোজাসুজি গিয়ে অপোনেন্টের ঘুঁটিকে কাটতে পারে। এবার দেখে নেবো যে হাতি কিভাবে যায়। হাতি সাধারণত কোনাকুনি যেতে পারে এবং অপোনেন্টের ঘুঁটিকে কাটতে পারে, কিন্তু হাতি সোজাসুজি বা পাশাপাশি যেতে পারে না এবং সোজাসুজি বা পাশাপাশি গিয়ে অপোনেন্টের ঘুঁটিকে কাটতে পারে না। ধরো আমাদের হাতির সামনে এইভাবে 3টে অপোনেন্টের ঘুঁটি রয়েছে, তো হাতি কিন্তু এক দানে এই ঘুড়িটাকেও কাটতে পারবে না, এই ঘুড়িটাকেও কাটতে পারবে না, কিন্তু হাতি এই ঘুড়িটাকে কাটতে পারবে, কারণ হাতি সবসময় কোনাকুনি যায় এবং অপোনেন্টের ঘুঁটিকে কাটতে পারে। হাতি সোজাসুজি বা পাশাপাশি যেতে পারে না। আর আসি মন্ত্রীতে। মন্ত্রী সাধারণত সোজাসুজি, পাশাপাশি বা কোনাকুনি এরকমভাবে সোজাসুজিও যেতে পারে, পাশাপাশিও যেতে পারে এবং কোনাকুনিও যেতে পারে এবং অপোনেন্টের ঘুঁটিকেও কাটতে পারে। আমরা দেখলাম যে নৌকা শুধুমাত্র সোজাসুজি ও পাশাপাশি যায় এবং অপোনেন্টের ঘুঁটিকে কাটতে পারে, অন্যদিকে হাতি শুধুমাত্র কোনাকুনি যায় এবং অপোনেন্টের ঘুঁটিকে কাটতে পারে, কিন্তু মন্ত্রী সোজাসুজিও যেতে পারে, কোনাকুনিও যেতে পারে এবং পাশাপাশিও যেতে পারে এবং অপোনেন্টের ঘুঁটিকে কাটতে পারে। সামনে অপোনেন্টের 4টে ঘুঁটি আছে, এই 4টে ঘুঁটির মধ্যে যে কোনো ঘুঁটিকে মন্ত্রী চাইলে কাটতে পারে। যেমন ধরো মন্ত্রী যদি ঘোড়াকে কাটার হয় তাহলে সোজাসুজি গিয়ে কাটতে পারবে, যদি নৌকাকে কাটার হয় তাহলে কোনাকুনি গিয়ে কাটতে পারবে, যদি এই বোড়েকে কাটার হয় কোনাকুনি গিয়ে কাটতে পারবে, যদি এই হাতিকে কাটার হয় তাহলে পাশাপাশি গিয়ে কাটতে পারবে। তো যে কোনো ঘুঁটিকে মন্ত্রী চাইলে এর মধ্যে কাটতে পারবে। এবার যদি ঘোড়ায় আসি তাহলে আমরা দেখব ঘোড়া সোজাসুজিও যেতে পারে না, পাশাপাশিও যেতে পারে না এবং কোনাকুনিও যেতে পারে না। তাহলে ঘোড়া কীভাবে যায়? তো ঘোড়া যায় আড়াই চাল। তো আড়াই চালটা কীভাবে কাউন্ট হয় চলো দেখে নিই। ঘোড়া এখানে আছে, তাহলে ঘোড়া এখান থেকে আড়াই দান কীভাবে যাবে? এরকমভাবে কাউন্ট হবে 1, 2, আড়াই, বা যেতে পারে 1, 2, আড়াই, বা এরকমভাবে 1, 2, আড়াই, 1, 2, আড়াই, বা এরকম এখান থেকে 1, 2, আড়াই। তো
তো এরমভাবে ঘোড়া যায় এবং অপোনেন্টের ঘুঁটিকে কাটতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ঘোড়ার সামনে অপোনেন্টের 3টে ঘুঁটি আছে। তো এই 3টে ঘুঁটির মধ্যে ঘোড়া কিন্তু সব কটা ঘুঁটিকে কাটতে পারবে না, কারণ দেখো ঘোড়া সোজাসুজি গিয়ে এই ঘুঁটিটাকেও কাটতে পারবে না, বা ঘোড়া কোনাকুনি গিয়ে এই ঘুঁটিটাকেও কাটতে পারবে না, কিন্তু ঘোড়া কাটতে পারবে এই ঘুঁটিটাকে। কেন? কারণ ঘোড়া যেতে পারে আড়াই ধান। তো আড়াই ধানটা কীভাবে? 1 2 আড়াই। তো এভাবে ঘোড়া কাটতে পারে। এবার আমরা দেখে নেবো যে রাজা কীভাবে দান দেয়। রাজা সাধারণত সোজাসুজি, পাশাপাশি বা কোনাকুনি এক ঘর করে যায়, বা পিছন দিকে কোনাকুনি বরাবর, এখান থেকে এখানে কোনাকুনি বরাবর, বা পিছন থেকে এরকমভাবে সোজাসুজি এক ঘর করে যেতে পারে। আর রাজাই হলো দাবা খেলার প্রধান ঘুঁটি, যাকে বাঁচানোর জন্য সাধারণত দাবা খেলা হয়। তো এবার আমরা দেখে নেব দাবা খেলার একটা খুবই গুরুত্বপূর্ণ রুল, সেটা হলো ক্যাসলিং। তো ক্যাসলিং কখন করা হয়? রাজার সুরক্ষাকে সুদৃঢ় করার জন্য ক্যাসলিং করা হয়। আর ক্যাসলিং হয় রাজা আর নৌকার মধ্যে। যখন রাজা আর নৌকার মাঝখানে ফাঁকা স্পেস থাকবে, তখনই রাজা আর নৌকার মধ্যে ক্যাসলিং সম্ভব। তো এই দুটো ঘুঁটির মধ্যে ক্যাসলিং করার সময় এই রাজা এদিকে 2 ঘর আসবে এবং এই নৌকা এখানে আসবে। কিন্তু মনে রাখতে হবে এই নৌকার যেন এর আগে কোনো দান না দেওয়া হয়ে থাকে। এবার যদি চলে আসি দাবা খেলার বোর্ড অ্যারেঞ্জমেন্টের দিকে, তাহলে প্রথমেই থাকে 8টা সৈন্য বা 8টা বোড়ে। তারপরে দুধারে থাকে 2টো নৌকো, নৌকোর পাশে থাকে ঘোড়া, তার পাশে থাকে হাতি। সাদার রাজা কালো ঘরে বসবে আর সাদার মন্ত্রী সাদা ঘরে বসবে। তো এই হচ্ছে দাবা খেলার বোর্ড অ্যারেঞ্জমেন্ট। তো এবার আমরা দেখে নেবো যে দাবা খেলায় চেক কী করে দেওয়া হয়। তো চেক দেওয়ার অর্থ হলো অপোনেন্টের রাজাকে সতর্ক করা। এখানে আমার হাতি রয়েছে, এখানে অপোনেন্টের রাজা রয়েছে। আমি যদি এই হাতিটাকে এখানে নিয়ে আসি, তাহলে অপোনেন্টের রাজাকে চেক দেওয়া হলো। তার মানে এর পরের দানে এই অপোনেন্টের রাজাকে এখান থেকে সরাতেই হবে। যদি রাজা না সরায়, তাহলে আমি পরের দানে এই হাতি দিয়ে এই রাজাকে আমি মেরে দেবো। আর রাজাকে মেরে দিলে অপোনেন্ট হেরে যাবে আর রাজা চেকমেট হয়ে যাবে। এবার যদি দেখে নিই যে চেকমেট কীভাবে দেওয়া হয়, তো এখানে দেখতে পাচ্ছ রাজার ওপর অলরেডি চেক দেওয়া আছে আমার নৌকা দিয়ে। এবার রাজার কাছে রাস্তা আছে, হয় এই রোতে যাবে না এই রোতে আসবে। কিন্তু এই রোতেও যদি রাজা চলে আসে, তাহলে এই নৌকা দিয়ে আমি চেকমেট করে দেবো। তাই রাজা এই রোতে গেল, কিন্তু তার পরের দিনেই আমি এই নৌকাটাকে এখানে এগিয়ে দিলাম। এবার এই ঘুঁটিটা এখানে নিয়ে আসার ফলে এই রাজার কাছে আর সরার রাস্তা নেই। এবার রাজা যেখানেই দিক না কেন, সেখানেই রাজা চেকমেট হয়ে যাবে। এখানে দিলে এই ঘুঁটি দিয়ে আমি রাজাকে মেরে দেবো, এখান থেকে যদি এখানে সরায়, তাহলে এখান দিয়ে আমি এই ঘুঁটি দিয়ে চেকমেট করে দেবো। তো অর্থাৎ রাজা চেকমেট হয়ে গেছে আর অপোনেন্ট হেরে গেছে। চলো একটা ডেমো গেম খেলে দেখে নেওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি সব কটা ঘুঁটিকে ঠিকঠাক করে সাজিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি আমার এই বড়িটাকে বের করলাম, অপোনেন্ট এই কোণার বড়িটাকে বের করলো। তারপর আমি আমার মন্ত্রীকে বের করলাম, এখানে রাখলাম, অপোনেন্ট এই কোণার বড়িটাকে বের করলো। তারপর আমি আমার গজকে নিয়ে এখানে রাখলাম, অপোনেন্ট এই বড়িটাকে এগোলো। তারপর আমি আমার মন্ত্রী দিয়ে এই বড়িটাকে কেটে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ অপোনেন্টের কাছে দেওয়ার মতো আর কোনো দান নেই, রাজা অলরেডি চেকমেট হয়ে গেছে। কারণ রাজা যদি এই মন্ত্রীটাকে কাটে, তাহলেও আমি এই গজ দিয়ে রাজাকে মেট করে দিতে পারবো। তো অপোনেন্টের রাজার কাছে দেওয়ার মতো আর কোনো দান নেই, রাজা চেকমেট হয়ে গেছে। তো এই ছিল দাবা খেলার নিয়ম। তো দাবা এমনই একটা খেলা, এটা যত তুমি বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে খেলবে, তত তুমি আরও এই খেলায় স্ট্রং হতে থাকবে। তো বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে এই খেলাটা খেলো যতটা তুমি পারো। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।